94% মুসলমান এই বাংলাদেশ, এখানে 94% মানুষ হচ্ছে মুসলমান। ফলে আপনার বিবেচনায় আমার কথা শুনে সেখানে সংখ্যা কার পিছে কত সেটা আমার দেখার ব্যাপার না। এই বিরাট গোষ্ঠীকে বাইরে রেখে রাজনীতি ভোট করা তো দূরের কথা, জোট করা তো দূরের কথা, কিছুই সম্ভব না। আপনি শাহবাগে চারটি মোমবাতি জ্বালাইয়ে যদি মনে করেন যে এরা টক শোতে ভালো করতে পারে। গতকালও রাত্রে দেখছি, বেশি রাত্রে, যে আমি নাম বলতে চাই না, সে একজন কিভাবে ইসলাম ঐক্য জোটের এক নেতাকে, যিনি সঞ্চালক, সেও তাকে অ্যাটাক করলো, উনিও করলো, কিন্তু পারে নাই। এই বর্ষ রোল মডেল গণতন্ত্রের, সেইখানে কিন্তু মোদী সাহেব ক্ষমতায়, কট্টরপন্থী হিন্দু নেতা বিজেপি। একটি কথা মনে রাখতে হবে, উত্তরপ্রদেশে গরু খাওয়া নিষেধ, গরু পালা মানে জমি করা নিষেধ, সবকিছু নিষেধ করে দিছে। সেখানে কিন্তু বিজেপি ক্ষমতা আসছে মেজরিটি নিয়ে, ওই কথা বলে যে আমরা গরু খাওয়া বন্ধ করে দেবো। অর্থাৎ আমাদের দেশে ওইটা নাই। ধর্ম যার যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে। ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। এইগুলো এই ইংরেজি স্কুলের ছেলে মেয়েরা যত জঙ্গি ধরা পড়ছে, মারছেন, খুঁজে দেখেন। শিশু তো ইংরেজি স্কুলে মাদ্রাসা পড়ে, শিশু জঙ্গি মরছে, মেয়ের লোকও মরছে জঙ্গিয়া, তারা মাদ্রাসা মধ্যে পড়ে নাই। প্রধান দাবি হচ্ছে একজনে পড়ে নাই, সমস্ত ইংলিশ স্কুলের ছেলে মেয়েরা এই পথে গেছে। ইয়েবাখরা এই পথে গেছে, কোন মাদ্রাসার ছেলে মেয়েরা এখানে যায় নাই। মাদ্রাসায় যারা পড়ে তারা ইয়েবা খায় না, তাদের রক্ত 100% কারেক্ট। আর আপনি বড় একটা ইংরেজি স্কুলের ছেলেদের রক্ত দিয়ে যান, ওর মধ্যে ইয়েবা মিশ্রিত পাবেন, ফেন্সিডিল পাবেন, মদ পাবেন, গাঁজা পাবেন। কিন্তু মাদ্রাসা এগুলো হয় না, তারা একটা আদর্শ নিয়ে লেখাপড়া করে, অতএব তাদের ছোট বানানোর কোনো স্কোপ নাই এদেশে। না, কিন্তু ছোট বড় বিষয় যখন আপনি তাকে রাজনীতিতে টেনে আনবেন, এবং রাজনীতিতে টেনে আনবেন, রাজনীতি করার অধিকার আছে এই দেশে। সে 18 বছর বয়স হলে সে ভোটাধিকার পাবে, এরপরে সে ভোট দিতে পারবে, তারপর সে দাঁড়াইতে পারবে। 25 বছর বয়স হইলে তো সে দাঁড়াইতে পারবে। আপনি একটা গণতন্ত্র দেশ, তাকে আপনি গণতন্ত্র দেবেন না? আপনি সাংবাদিক দুনিয়াদারি করতে পারবেন, আর মাদ্রাসায় পড়লে কিছু করতে পারবে না। হুজুরে খালি মাথায় পাগড়ি করবে, ওই পাগড়ি যদি মাজা একবার বাঁধে তাহলে খবর আছে। আপনারা এইটাকে বাঁধতে দিয়েন না, এইটাকে আমরা করেন না। আপনারা আপনাদের লাইনে থাকেন, যার যার লাইন তাকে করতে দেন, কিন্তু কারোর সাহায্য চাই নাই। আপনারা ডাক দিয়ে 5000 লোক আনতে পারেন না, খিচুড়ি খাওয়াই সাক্ষী। তো আমার কাছে তো কথা বলে লাভ নাই। পানি খিচুড়ি 20,000 প্যাকেট খিচুড়ি আসা হইলো এক জায়গা থেকে। এই দিয়ে আমরা শাহবাগে একটা মেলা মিলাইলাম, মোমবাতি জ্বালাইলাম। মৌলানা শফিকে কেউ দেয় নাই, ডাক দিছিল। ঢাকা শহরে 10 লক্ষ লোক আসলো, 10 টাকা খরচা হয় নাই। বুঝতে হবে কার কত শক্তি আছে। এটা ইমানের জোর, এটা টাকার জোর না। আপনি দেন না 20 কোটি টাকা একটা দলকে, বড় দুটো দলকে, যে 20 কোটি টাকা দেবো 10 লক্ষ লোক আনুক, পারবে না। ওটা বঙ্গবন্ধু পারছিলেন, কারণ তখন একটা ই ছিল যে মানুষ স্বাধীনতা চায়। তারা একা ডাকে 10 লক্ষ লোক চলে আসলো, রমরাজ করছে। আর এটা একমাত্র মানুষ ছবি করছে। যাবতীয় পরিস্থিতি কিন্তু 71 সালের আগে বাংলাদেশে এই ধরনের পরিস্থিতি বহুবার হয়েছে, এবং প্রত্যেকবার যে জায়গাটাতে আমরা এখন আবার আসি, সরল প্রশ্ন হচ্ছে যে ধর্মকে কোনো সংযোগ নেই। আমেরিকা তারা জঙ্গিবাদ সৃষ্টি করলো প্রথম কোথায় করলো? আফগানিস্তানে। যখন রাশিয়া আফগানিস্তান দখল করলো, তখন তারা তালেবান সৃষ্টি করে রাশিয়ান দখল থেকে খেদাইলো। এই তো শুরু হলো জঙ্গিবাদের উত্থান। এখানে তালেবান, তারপরে ইরাকে তারা বললো সাদ্দামকে হটাইতে হবে, বিধ্বংসী আছে। সাদ্দামকে অনেক কিছুই পেল না, তাকে মারলো, কিন্তু ওখানে দেখেন আল কায়দা সৃষ্টি করে দিল। আইজ সিরিয়া, আসাদকে সরাইতে পারতেছে না, যেহেতু রাশিয়ার পিছনে আছে। এইভাবে তারা বোকো হারাম তারা সৃষ্টি করছে, সমস্ত জায়গায় আমেরিকা সৃষ্টি করছে। এখানে মুসলমানদের দোষ দিয়ে লাভ কি? খ্রিস্টান এবং ইহুদিরা এইগুলো সৃষ্টি করে মুসলমানদের উপরে, এগুলো ঠিক না, মুসলমানদের উপর করা ঠিক না। কিন্তু মুসলমানদের উপরে কেউ করছে না। আমি বলছি মুসলমানদেরকে যখন সকলে মিলে আমরা ব্যবহার করব, আপনি চেয়ারম্যানদের ব্যবহার করতেছেন,
আপনি এতগুলো দলকে ব্যবহার করতেছেন, বামপন্থী দক্ষিণপন্থী, এইটা সাংবাদিকদের মধ্যে 4 গ্রুপ, তার মধ্যে 2 গ্রুপ তো 2 দল, ইউনিভার্সিটির মাস্টারদের মধ্যে 2 গ্রুপ, ঢাকা বিশ্ববিদ্যালয় নীল দল লাল দল। সব দেখাবে আপনি মাদ্রাসা তারা পড়ে না, তারা দেশের নাগরিক না, আমরা বলছি বিভিন্ন দলে যেতে পারে, রাষ্ট্রের কথা বলছি আমরা, রাষ্ট্র। হ্যাঁ, রাষ্ট্র বলেন। এবং রাষ্ট্র এবং একটি রাষ্ট্র, সেখানে সব ধরনের ধর্ম থাকবে, সব ধরনের দল যেমন থাকবে, মত থাকবে, সবই থাকবে। যখন আপনি একটি ধর্মের দলকে রাজনীতিতে, আমাদের দলে হিন্দু আছে না, বিএনপি হিন্দু আছে না, ঠিক আছে, তাহলে আপনি আপনাদের